বহুদিনের মনস্কামনা আজকে পূর্ণ হতে চলেছে। তো বহুদিন ধরেই ইচ্ছে ছিল যে পুজো করব, তো সেই ঠাকুর নিতে এসে চলে এসেছি। আর কোন ঠাকুরটা নিই, কীরকম নিই, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে ব্লগটা আর মিস করো না। তো দেখে নাও ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে একটা নতুন জায়গায় এসেছিলাম, তাই ভাবলাম একটু তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করি। তো অনেক দিনের ইচ্ছে ছিল যে নিজের একটা সরস্বতী পুজো করার। তো অনেক বিশেষ কারণ বিশেষত এর আগে আমি করে উঠতে পারিনি। তো যাই হোক, এই বছর আমি করতে পারছি, এটাই একটা সৌভাগ্যের ব্যাপার। তো চলো সেই ঠাকুরই আজকে চয়েস করে নেব। আর এত ঠাকুরের মধ্যে একটা পছন্দ করা মানে বিশাল ব্যাপার, বুঝতেই পারছো। তো আমরা গতকালকে এসে আমরা এর আগে অর্ডার দিয়ে গেছিলাম। তো চলো আশা করি হয়ে গেছে এত দিনে। তো আজকে আমি সোমবারের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে, অনেকটাই লেট হয়ে গেল। তো আজকে তোমরা হয়তো এটা পাবে দুদিন পর। তো চলো সরস্বতী পুজোর দুদিন আগে, মানে বুঝতেই পারছো অনেকেদের কাজের চাপ থাকে এই সময় কুমোরটুলিতে। তো এখানকার যেটা কুমোরপাড়া বলে, সেখানেই আমরা নিতে এসেছি সরস্বতী ঠাকুর। তো এই দেখো, এই ঠাকুরটা আমি দেখে গেছিলাম এর আগের বারে। তো বাদবাকি ঠাকুরগুলো সব অর্ডার দেওয়া হয়ে গেছিলো আগে থেকে, অনেক আগে থেকে এখানে কাজ চালু হয়ে গেছে। তো আমাদেরই আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই যেগুলো ছিল তার মধ্যে থেকে একটা বেছে নিতে হয়েছে। তো এত ঠাকুরের মধ্যে দেখো এত সুন্দর সবকটা ঠাকুর দেখতে লাগছে যে নিজেরা কোনটা আমরা পছন্দ করছি সেটাই গুলিয়ে যাচ্ছে। তো চলো, মাকে নেওয়া হয়ে গেছে, এবার মাকে নিয়ে আনন্দের সঙ্গে আমরা সকলে মিলে বাড়ি ফিরবো। আসলে মিঠাই সোনারও আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু মিঠাই সোনার শরীরটা একটু ভালো না, আসলে কাশি হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, তাই একটু কাশি হয়েছে, তাই জন্য ওকে আর আনলাম না। আর আসতেও আমাদের একটু সন্ধ্যা হয়ে গেছে, তাই ওকে আর সন্ধ্যাবেলাটা বাইরে বের করলাম না। তো চলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মাথা কি করবে? হ্যান্ডেলটা বাবা সুন্দর বসে। আচ্ছা, মুখে কিছু চাপা দেওয়ার দম বন্ধ করে বেকার মায়ের কষ্ট হবে। আচ্ছা বলছি, মুখ দেখতে নেই বলে পুজোর মানে এর আগে মুখটা চাপা থাকে। মুখটা চাপা, একটু পেপার থাকলে লাগিয়ে দিন না, মানে জায়গাটা এনাদের জায়গাটা শর্ট হয়ে গেছে ঠাকুর, এটা একটু লম্বা বা চওড়া হতো, কাজ করে। আচ্ছা
মা বাড়িতে চলে এসেছে, তো চলো ঘরে নিয়ে যাওয়া যাক। আর আগেই বলে দিই, তো ঠাকুরটাকে মানে টোটো করে আনা হয়েছে, বাবা টোটোতে, কিন্তু এমনভাবেই মানে ঢুকিয়ে দিয়েছিল সেই সময় আর বের করতে পারছে না দুজনে মিলে। তো যাই হোক আমাদের পাড়ারই এক দাদা আর এক ভাই দুজনে মিলে এলো, এসে দুজনে হাতাহাতি হেল্প করে তারপর ঠাকুরটাকে আমরা নামাতে পারলাম। আসলে প্যাসেজটা এত ছোট ছিল যে ওখান দিয়ে নামানো যাচ্ছিল না। তো চলো ঘরে ওরা ঢুকিয়ে দিচ্ছে হাতাহাতি ধরে। মুখটা ঢাকা দেখতে নেই মা এখন, ওই যখন চক্ষু দান হবে তখন তার আগে নাকি খুলতে হয়।